নমস্কার বন্ধুরা, চন্দনা ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছেন আমার বন্ধুরা? আশা করি যে যেখানে আছে সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এই পেঁয়াজগুলো বস্তায় ভরা ছিল, এই পেঁয়াজগুলো বেচে ঢেলে দিতে হবে। বস্তায় ভরা থাকলে পচে যাবে। গরম পড়ে গেছে ভালোই, এখন বেঁচে রেখে দাও। বেচে রেখে দিয়ে ঢেলে দিতে হবে, ঢেলে থাকলে ভালো থাকবে। আর এত পেঁয়াজ খাওয়া যাবে একসঙ্গে? 3-4 মাস এই এত পেঁয়াজ বাঁচবে কি করে? তুমি একটু বেচে দাও। না, বেশি পচছিনি কিন্তু। এখন পচবে না, প্রচন্ড যখন হ্যাঁ, গরম পড়বে। এই বড়গুলো তাড়াতাড়ি পচে যাবে। পেঁয়াজগুলো কি ভালো, দেখো লাল লাল পেঁয়াজ। বাবা, আজকে এই বাজার করেছো শুধু? হ্যাঁ হ্যাঁ, এঁচড়ে দিয়ে খাবো তরকারি, সেই নিয়ে এঁচড় দুটো, কুমড়ো এক ফালা। এটা কি আছে? উচ্ছে। আম একটা। ব্যাস, আজকে এই কটাই বাজার করেছ? উচ্ছে, এঁচড়, আম আর কুমড়ো। ব্যাস, আজকে বাজারে আজকে আমি রান্না করব ডাঁটা দিয়ে, আলু দিয়ে ছোলার ডাল। যে ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি, আলুগুলো কেটে নেব। আজ আমাদের এখানে আবার খুব বৃষ্টি হচ্ছে, খারাপ একদম। এখন একটু কমেছে, এর আগে অনেক বৃষ্টি হচ্ছিল। এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি। এই যে বাজার থেকে যে চপ নিয়ে এসে, চপ দিয়ে মুড়ি খাবো বলে। আলুটা ভালো না, বড় বড় আলু না, ভেতরে দাগ হয়ে গেছে। এখানে আমি ডাঁটা আলু ভালো করে ধুয়ে নিয়েছি। আর যে এটা ছোলার ডাল, এটা রাতে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি ডালটা সেদ্ধ করতে দেবো প্রেসার কুকারে। বিশাল বৃষ্টি নেমে গেল তো। যে ডালটা আমি এখন এই গ্যাসে বসিয়ে দেবো। এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন এই ডাঁটা আলুগুলো সব ভেজে নেবো। এই ডাঁটাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, ডাঁটাগুলো এখন তুলে নেবো। মানে আলুগুলো ভেজে নেবো। তেল দিয়ে দেবো কড়াইয়ে, অল্প একটু হলুদ দিয়ে দেবো।
এখানে আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এই ডাঁটাগুলো দিয়ে দেবো আলুর মধ্যে। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটু হলুদ, জল, আদা বাটা, প্রেসার কুকারটা বন্ধ করে দিই। 4-5টা সিটি হয়ে গেছে। দিয়ে দেবো নুন আর মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। টমেটোগুলো দিয়ে দেবো। এই মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। এগুলো মুড়ি মাখিয়েছি চপ কাঁচা পেঁয়াজ দিয়ে। আচ্ছা, এখনো খাওনি? না না, এই খাবো। তো খেয়ে নাও। তুমি খাবে না? খেয়ে নাও, বেলা হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এই সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দেবো। এখন আমি তরকারিটা ঢেলে নেবো। এখানে আমি তেল আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তরকারিটা ফোড়ন দেবো। আবারে 1 কেজি তরকারি ঢালা যাচ্ছে না। এখন আমি এই অল্প করে একটু চিনি দিয়ে দেবো। একটু চিনি না দিলে তরকারিতে আবার হয় না। ছোলার ডাল আছে না, ছোলার ডালে একটু চিনি না দিলে। তো এই দেখুন বন্ধুরা, হয়ে গেল আমার ডাঁটা দিয়ে ছোলার ডাল। তো আপনারাও বাড়িতে এরকম করে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। এখন আমি নামিয়ে নেবো। আর এই যে ডাঁটার সিজন, এখন ডাঁটা বেশি করে ডাঁটা খেয়ে নেবেন। এখন তরকারি হয়ে গেছে, নামিয়ে নেবো।
তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলের নতুন বন্ধু তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।